এখন পুরো ভালোভাবে দুপাশটা হয়ে গেছে আর এমন স্মুথ হয়েছে দেখেছো তো, ওই তাওয়াতেই কিন্তু মুড়ে যাচ্ছে ধোসাটা। তো এপাশে দেখো তরকারিটাও গরম হয়ে গেছে। তোমরা বিশ্বাস করতে পারবে না, সোনামাকে কারেক্ট 9টাতে খেতে দিয়েছিলাম, এখন কটা বেজেছে দেখো, 9:13 হয়েছে। দেখেছো 3 পিস প্রথমে দিয়েছিলাম, তারপরে আরেকটা দিয়েছি, টোটাল 4 পিস খেয়েছে সোনামা, তাও আবার 13 মিনিট ভিতরে। তোমরা ভাবতে পারছো আমার সোনামাটা কত ভালোবাসে ধোসাটা খেতে। আজকে মামের দুজনের ধোসা, ও বললে বললে, ও বললে বললে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে। সকালে 7:30 বেজে গেছে, কিন্তু ওয়েদারটা দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এখন সকাল 7:30 বেজেছে। তো কুয়াশা আজকে ভীষণ পড়েছে কুয়াশা। তো ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আগে ওই চালের উপরে চাল দিয়ে দিয়েছি পাখিদের জন্য। তো এখনো পর্যন্ত পাখিরা আসেনি। আর এপাশে দেখো সোনামাকে বিছানা থেকে তুলছি, ও কিছুতেই উঠছে না। কেন উঠছে না সেটাও আমি নিজে জানি না। আর বাইরের কুয়াশাটা দেখলে তো কিভাবে কুয়াশা পড়েছে আজকে, রাস্তা দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে আজকে। বাবা কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এপাশে সোনামাকে তুলতে হবে, তারপরে নাস্তা বানাতে হবে। সকালের তো রোজ রুটিনের মতো কাজ তো লেগেই থাকে, যতই কম কাজ হোক না কেন, কিন্তু বাসি কাজগুলো সারতেই হবে। আর তারপরে এপাশে দেখো সোনামা দেরি করে দিলে সব কিছু দেরি হয়ে যায়। এখানে ওকে তুলে নিয়ে তারপরে খাটটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে নিচের বাসি কাজগুলো করব, মানে ঝাড়ু লাগানো, ঘর পোছা দেয়া, এগুলো তো করতে হবে। আমার সোনামা যে এত লেট করে দেয় বিছানায়, তো কি বলবো, একবার বিরক্ত হয়ে বকে দেই, ডাকবো না ভাবি। তারপরে যেই দিন ডাকবো না ভাবি সেই দিন খুব সুন্দরভাবে উঠে সমস্ত ওর নিজের কাজ করে নেয়। কিন্তু আজকে কিংবা কোনো একদিন আদর করে ডাকলে তো সে সেইটাতে মজা নেয়, মজা নিয়ে নিয়ে দেরিতে উঠে। জানো তো এ মেয়েটাকে আমি কি করব। কত সুন্দর আমার কথাগুলো শুনছে। দেখো তোমরা ভাববে না যে সোনামা ঘুমিয়ে আছে, সোনামা কিন্তু তাকিয়ে আছে, কিন্তু কত সুন্দর আমার কথাগুলো শুনছে। দেখো কি ভাবছো সোনামা, আমাকে বকছো নাকি? বকছো না, তাহলে কি ভাবছো তাহলে সোনামা? আয় 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 আয়, কি ভাবছো তুমি তাহলে সোনামা? উঠে পড়ো বাবা, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে বাবা। কুয়াশা দেখে তোমরাও ভাববে না যে বেলা হয়নি, 7:30 পেরিয়ে গেছে। তা সত্ত্বেও আমার সোনামা ঘুম থেকে এখনো পর্যন্ত উঠছে না। আমি তো 7টা বেজেছিল না উঠেছিলাম, কিছু বাসি কাজ সেরেছি আর কিছু বাকি আছে, কিছুই দেখা যাচ্ছিল না। সেই জন্য ভাবলাম যে একটু দেরি করে আজকে ব্লগটা স্টার্ট করব। তো একটু দেরি করেই অথচ স্টার্টটা করেছি, কিন্তু আমার সোনামা এখনো পর্যন্ত উঠছে না। ধীরে ধীরে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করে এবার উঠে পড়তে হবে। কিন্তু সোনামা, আয় সোনামা, দেখো আমার কোনো কথাই শুনছে না। কি যে করবো এই দুষ্টু মিষ্টি মেয়েটাকে নিয়ে আমি নিজেই জানি না। অবশ্য এই আছে বলে আমারও টাইমটাও কেটে যায়, বদমাসি হারকাতিগুলো করে বলে আমাকেও ভালো লাগে ওর সঙ্গে মজা করতে, ওর সঙ্গে লাগাতে। কিন্তু এটা সবসময় কিন্তু ঠিক না। এই যে না, আমি বলে দিচ্ছি বলে ভালোভাবে শুনবে না। বিছানা থেকে তুলে দিয়েছি, তারপরে এ পাশে বাড়ির দুয়ার মতো বসে গেছে। উঠে পড়ো আগে, সকালে সকালে সেখানে বসতে নেই। টাইমটা এরকম নষ্ট করছো কেন? টাইমের সম্বন্ধে তুমি এখন বুঝতে পারো না ছোট বলে, কিন্তু যেদিন বুঝতে পারবে না সেদিন দেখবে তোমার অনেক দেরি হয়ে গেছে। এখন সব সময় আমি বলি মায়ের কথাটা খারাপ লাগে, তাই না শোনো মা? ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো, ভালো লাগবে তো তাহলে মার কথা শোনো না কেন? কেন শোনো না কেন? তাড়াতাড়ি ব্রাশ করে না শোনো মা, হ্যাঁ তাড়াতাড়ি করে না সোনামা। ঠিক আছে বাবা, আমার সোনামা গুড গার্ল। আমার সোনামাটাকে কথা বললে শোনে, আমার সোনামা ভেরি গুড সোনামা, তাই তো সোনামা? হ্যাঁ, আর কত ভেরি গুড নেবে বাবা। আর পাখিরাও দেখো কি সুন্দর কারেন্ট তারে বসে আছে। দেখো চলে এসছে পাখিরা চাল খেতে। এই দেখো একটা পাখি উড়ে গিয়ে বসলো দেখো কারেন্ট তারে, ও চাল খেয়ে জাস্ট এক্ষুনি গেল। তারপরে আর একটা পাখি দেখো খেয়ে দিয়ে আবার ওই কারেন্ট তারে বসলো। দেখো সকালের বাসি কাজগুলো সারতে সারতে এপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হতে আর একটুকুনি বাকি আছে। এখন বাসি কাজ করা শেষ। আর এপাশে দেখো কালকে যে ডালমা বানিয়েছিলাম এখন একটু গরম করে নিচ্ছি। দেখো কালকে ডালমাটা না এত সুন্দর হয়েছিল, তো কি বলবো তোমাদেরকে, দারুণ হয়েছিল খেতে। ফুলকপি, আলু, গাজর আর ওলকপি দিয়ে কালকে ডালমাটা বানিয়েছিলাম। হ্যাঁ, তার সাথে বিনস দিয়েছিলাম, দারুণ হয়েছিল কালকার তরকারিটা। তো আজকে শুধু খালি গরম করে নিলেই বাস। তো আজকে ওই তরকারির সাথে কি রান্না করব জানো তো? নাস্তাতে আজকে কি বানাবো জানো তো? আজকে কিন্তু ধোসা বানাবো, ধোসার সাথে ডালমা দিয়ে খাওয়া হবে। কালকে চাল আর সব ভিজিয়ে রেখে
গ্রাইন্ডারে চাল আর সব পিষে রেখেছিলাম। এই দেখো শুধু খালি জাস্ট এখনই 2-4টে বানিয়ে নিলে হয়ে যাবে গরম গরম ডালমার সাথে গরম গরম ধোসা। আমার সোনামা তো ভীষণ খুশি। আমার সোনামার আর আমার দুজনের কিন্তু ফেভারিট ধোসা, তার সাথে যে কোনো তরকারি হলে না জমে যায়। সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি আমার সোনামা কিন্তু ধোসাটা খায় তো খালি ধোসা, জানো তো। কিন্তু আজকে ডালমাটা যে ভালো হয়েছে, সোনামাকে আজকে ডালমা দিয়ে দেবো। অবশ্যই ওকেও ডালমাটা ভালো লেগেছিল কালকে, সেই জন্য আজকে ডালমা দিয়েই সোনামাকে ধোসা খেতে দেবো। তো যাই হোক, এবার তোমাদের সাথে কথা বলতে বলতে তাওয়াটা গরম হয়ে গেছে। 2-4টে ঝটপট করে ধোসাটা বানিয়ে নেই। ধোসার এক পাশটা হয়ে গেছে, উপরের পাশটাতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলে আর একটু টেস্ট বেশ ভালোই হয়। তো তেল দেওয়া হয়ে গেছে, এবার পাল্টে নেব। এই দেখো, দেখেছো তো, এর উপরে আর একটুখানি তেল দিয়ে দিলে হয়ে যাবে আমার ধোসা। এখন পুরো ভালোভাবে দুপাশটা হয়ে গেছে আর এমন স্মুথ হয়েছে দেখেছো তো, ওই তাওয়াতেই কিন্তু মুড়ে যাচ্ছে ধোসাটা। তো এপাশে দেখো তরকারিটাও গরম হয়ে গেছে। এই দেখো 2-4টে ধোসা বানিয়ে নিলে সোনামাকে খেতে দিয়ে দেবো। সোনামা ওপাশে ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসেছে। কয়েকটা ধোসার পাশে বানিয়ে নিয়েছি। এই দেখো আর কয়েকটা বানিয়ে নিলে হয়ে যাবে। এতগুলো বানাচ্ছি এই জন্য, পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে একটু দেব। ওদের বাড়িতে ছোট বাচ্চা আছে না, সেই জন্য ওরাও খুশি হয়ে খাবে। শোনো মা, তরকারি পড়ে যাবে, সাবধান খাবে, ঠিক আছে? এইখানে বসে বলে নাকি গো, এইখানে খাবে তো বাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও তুমি। হ্যাঁ শোনো মা, ঠিক আছে, আজকে একা হাতে খেয়ে নাও। হ্যাঁ শোনো মা, আমি ধোসা বানাচ্ছি না বাবা, পাশের বাড়ির দিদিভাইদেরকে দিলেও ওদেরও বাড়িতে বাচ্চা আছে, খেয়ে নেবে না শোনো মা তোমার সঙ্গে? হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ শোনো মা, ভেরি গুড সোনামা। পাশের বাড়ি দিদিভাই বাড়িতে দেওয়ার জন্য এই দেখো এপাশে রেডি করে ফেলেছি। আর কয়েকটা ধোসা হলেই শেষ হয়ে যাবে। তো এপাশে এই ধোসাটা বানিয়ে নিয়েই ওইটা দিতে যাব দিদিভাইয়ের বাড়ি। তোমরা বিশ্বাস করতে পারবে না, সোনামাকে কারেক্ট 9টাতে খেতে দিয়েছিলাম। এখন কটা বেজেছে দেখো, 9:13 হয়েছে। দেখেছ? ভালো করে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো 9:13 হয়েছে। ওর প্লেটটা দেখো একবার, শুধু তরকারিটা খালি আছে। ধোসা খাওয়া শেষ হয়ে গেছে। 3 পিস প্রথমে দিয়েছিলাম, তারপরে আরেকটা দিয়েছি। টোটাল 4 পিস খেয়েছে সোনামা, তাও আবার 13 মিনিট ভিতরে। তোমরা ভাবতে পারছো আমার সোনামাটা কত ভালোবাসে ধোসাটা খেতে, সেটা তোমরা আজকে প্রমাণটা পেয়ে গেলে। তো দেখেছো, রোজ রোজ ধোসা বানালে খাবে? হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছে, দেখেছো? রোজ রোজ যেটা খাই তো সেটা কয়েকদিন দিলে তারপরে আর সেটা ওকে ভালো লাগে না। আজকে বা বলে দিচ্ছে, কিন্তু ধোসাটা ভালো হয়েছে। অনেকদিন পরে খাওয়াটা বেশ মজাদার হলো, তাই না সোনামা? আজকে মা মেয়ে দুজনের ধোসা। ও বললে বললে, ও বললে বললে। খেয়ে নাও সোনামা তাড়াতাড়ি, তরকারিটা বাকি আছে, খেয়ে নাও। হ্যাঁ সোনামা, ভেরি গুড। সোনামাকে রেডি করে দিয়েছি। ওর পাশের বাড়ির বন্ধুদেরকে ফোন করে দিয়েছিলাম, তো ওরাও রেডি হয়ে পড়েছে। এখন রোডে যেতে বললো। তো চলো সোনামা তাহলে বাই বলো। এবার উমেরাকে সেখান থেকে ডেকে নেবে, রোড থেকে, ঠিক আছে? হ্যাঁ উমেরা উমেরা করে ডাকবি। উমেবা তার নাম নাকি সোনামা? তুমি উমেবা বলে ডাকবে, উমেরা বলে ডাকবে, ঠিক আছে সোনামা? বাই বলা গিয়েছো বাবা? হ্যাঁ সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে, ঠিক আছে সোনামা? ও কি বাবা, কি বাবা? ওলা বাবা, ওলা বাবা, ছোট বাবা। হ্যাঁ আমার 4টাতে তুমি আসবে, ওলা বাবা। যা বাবা, রোডে ডাকতেছে, যা যা বাবা, রোডে ডেকেছে না বাবা, তাড়াতাড়ি চলে আসবে বাবা। স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল তুলে নিয়ে এসে পুজোটাও করে ফেললাম। এই দেখো আজকে অল্প ফুল ছিল, সেই জন্য অল্প ফুল দিয়ে আজকে পুজো করলাম। পুজো করে এসে নাস্তা করে নিয়েছি, যাবো এখনই কাপড় কাচতে। তখন কাপড় কাচতে সময় হয়নি, তো সেই জন্যই কাপড়টা কাচিনি। আর মেন কথা হচ্ছে তখন কিন্তু জল এসছিল না, এখন জল চলে এসছে। আজকে সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য এখনই জল চলে এসছে, জলটাও ভরা হয়ে গেছে। যাবো এখনই কাপড় কাচতে, তো আর কোনো কাজ নেই। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।